কেমনে কয়টা গরু দেখছি। হ্যাঁ চল চল পুরো খা চকলেট খা চকলেট খা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি, দুপুর হয়ে গেছে, 12টা বাজে প্রায়। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা একটু বাড়ির বাইরে বলতে মায়ের আর কি কি দেখি কাটা বিচ্ছে। কোন জায়গায় কাটা ঢুকছে দেখি 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 দেখি, এই যে দেখি বাবা কোন জায়গায়, এই জায়গায়। আচ্ছা হাঁটো, আচ্ছা চলো। এই যে বল নিছে কি লেগা ফাতেমা, বল নিছে কি, বল দেখ কি করবা? শাক তুলতে। তো গাইস আমরা হচ্ছে শাক তুলতে যাইতেছি আজকে। এই যে বাগান, এই যে এইখানে হচ্ছে আমার নানা শ্বশুর কিছুদিন আগে মারা গেছে, তো ওনার হচ্ছে কবর দেওয়া হয়েছে। আর এই বাগান, এটা হচ্ছে এই বাগানে কিন্তু আমরা আগে অনেক আসতাম, তুমি তখন ছিলা না। তোমার দাদা বাড়িতে আসলে এই বাগানে আমরা এসে বসে থাকতাম, অনেক সুন্দর বাতাস। এই গাছের জন্য তো যাক, এই যে তোমার দাদা এই বাগান পরিষ্কার করে না, তোমার দাদি, এর লেগে তো এত ব্যথাটা পাইলা তুমি। হ্যাঁ তো গাইস আজকে হচ্ছে শাশুড়ি মার সাথে, যদিও শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো না, আর একেবারেই বেশি অসুস্থ হচ্ছে আমার বাবা, মানে আমার শ্বশুর আব্বা। উনি হচ্ছে অনেক অনেক বেশি অসুস্থ। তো ওনার জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। অনেকটাই অসুস্থ হয়ে গেছে, তো ওষুধ খাইতেছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে হচ্ছে এখনও তেরকমভাবে আর কি সুস্থ হয় নাই। তো যার জন্য আমার দেশে আসা, কারণ হইতেছে অনেক দিন পরে, 2.5 বছর হয়ে গেছে বলছি এর আগে। তো 2.5 বছর পরে আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আসছি। আসার মানে প্রথম কারণটাই হচ্ছে বাবা অসুস্থ, যার জন্য দেশে আসছি। তাছাড়া হয়তো এখন এই সময় আসতাম না, কারণ হইতেছে কিছুদিন পরে হচ্ছে ঈদ, রমজানের ঈদ। তো আমরা ভাবতেছিলাম যে রমজানের ঈদে আসব। তো হুট করেই হচ্ছে আমার এখন দেশে আসা আর কি হয়ে গেল, যেহেতু ফাতেমার দাদা ভাই অনেকই অসুস্থ, যার জন্য বাবাকে দেখতে চলে আসলাম। তো যাক, মাও অসুস্থ আর কি, ঠান্ডা জ্বর, মোটামুটি সবাই অসুস্থ। আমারও দেশে আসার সময় ঠান্ডা লেগে গেছে, মেয়েরও ঠান্ডা লাগছে। তো যাক, এখন হচ্ছে চলে আসছি চকে। তো মার কাছে বললাম যে শাক পাওয়া যায় না, বৌথা শাক। তো বৌথা শাক মনে হয় নাই, দেখি কি শাক পাওয়া যায়। মা বললো যে চলো যাই, চকে না গেলে বলবো কিভাবে শাক আছে না না আছে। পাইছো শাক? আচ্ছা, তো আমরা হচ্ছে শাক তোলার জন্য ওই যে চকে চলে আসছি। দেখেন ওই যে বড় একটা বল নিয়ে আসছে ফাতেমা। কি শাক? ধন্যবাদ শাক। আচ্ছা, তো এইগুলো, এই মূলা কে লাগাইছে? মামায়? তা আমরা তো কাঁচা মূলা ভর্তা করবো আজকে, মূলা নিয়ে যাই মনে একটা তুলে। ইয়া এই যে মজনু মামায় লাগাইছে, বড় মামায়। বেগুন, বেগুন গাছে অনেক ফুল আসছে। তো যাক গাইস, আপনাদের সাথে আজকের দিনটা কিভাবে কি করে কাটাবো তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মায় মূলা শাক, আল্লাহ রে ফাতেমা খবরদার, দেখ দেখ দেখ, আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধছে গো। এদিকে আসো। ও মা, এই যে এই খেতে আসেন, দেখছো জ্বালা। এ বাবাই, ব্যথা পাইস নাই?
এই যে বেগুন গাছে তো অনেক সুন্দর ফুল আসছে, বেগুন হয় নাই মা? কো ওই যে ফাতেমা কি শাক, আপনি এইটার মধ্যে কি শাক তুলতে লেগা নিয়ে আসলেন? ধনিয়া পাতা হইছে না? দেখি ধনিয়া পাতাই তো নিমু, আর এই যে কাঁচা মূলা ভর্তা করবো। এই যে ধনিয়া পাতা, এই যে আম্মা যান শাক তুলছেন, এইটা ধনিয়া পাতা বাবা। এই যে এইটা তুমি কি তুলছো? ওইগুলো শাক না, ফালাই দাও। এই যে সোনামণি ফালাই দাও। এই যে এটা নাও, আমার মেয়ের পাটা একবার কেটে গেছে গা না, জোতা পরে আইছে কিন্তু এই যে ব্যথা পাইছে অনেক। হ্যাঁ দাঁড়াও, তোমার দাদি কোন শাক তুলতে নিয়ে আসলো, কিন্তু শাকই খুঁজে পাই না। এই যে ধনিয়া পাতা গো, এই যে ওইদিকে আর নাই, একটা একটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা মনে হয় মামা লাগায় নাই, এমনি হয়েছে। আসো ফাতেমা, সুন্দর একটা মূলা তুলে নিয়ে যাই। হ্যাঁ মূলা খামো, এই যে মূলা। তো গাইস দেখেন, একবারে হাতের বোনা লাগানো টাটকা মূলা, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। শুং আছে মা, হাতের মধ্যে শুং বসলো। দেখেন এই যে মূলার সাথে এই মূলাটা তুলে দেন তো। এই মূলাটা কাঁচা ভর্তা বানায় খামো, সুন্দর করে ভাঙ্গে না জানি এই পারেননি। এই যে তোমার দাদি তুলে দিতেছে, দেখছো কাটা, কিন্তু দাদি কাটা দেখি বলো। এই তো শাকে মুলেরই তুলা নাকি, তাছাড়া নাই। মূলা শাক ভালো লাগে না দেখি। এই যে দেখেন সুন্দর একটা মূলা তুলছি। তো এই মূলাটা হচ্ছে আমরা আজকে ভর্তা বানাবো। ধনিয়া পাতা তোমার দাদিও শাক খুঁজতেছে, দেখছো কি একটা খেতে নিয়ে আসছে, শাক পাইবো কই এমনি। আরে পাগলি না, ওটা তুমি এই মূলাটা রাখো। মূলাটা দেখছো কি সুন্দর টুকটুকি, সুন্দর করে ধরো, নিচে নাও, ওইটা রেখে দাও, ওইটা নাও। তোমার দাদি শাক তুলে দেয় আর তুমি যে করো না, কাটা কাটা লাগছে, এমনি ফালাই দিলা ফাতেমা। আরে এমনি করে ফালাই দিল মূলাটারে। ফাতেমা কিন্তু অনেক খুশি হয়ে গেছে মূলা নিয়ে। এই মূলা আজকে আমরা ভর্তা বানাবো, চলো রাখো রাখো, সাইডে রেখে দাও। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা কি আর পাওয়া যায়? একটা একটা ধনিয়া, এই দেশের মানুষ ধনিয়া পাতা খাই না, লাগাইবো কি? এই যে এই গাছগুলাতে হচ্ছে বেগুন হয়েছে, দেখেন কত সুন্দর বেগুন হয়েছে। আল্লাহ, আরো অনেক বড় হইব বেগুন। কি ও মা, এটা কি এইগুলা কি শৈলা পাতা মা? হ্যাঁ এই যে এইগুলা তো গাইস, এই যে দেখেন এইটা হচ্ছে শৈলা পাতা, দেখতে ধনিয়া পাতার মতোই। তো ধনিয়া পাতার পাতাগুলো হচ্ছে একটু ভারী, আর এটা হচ্ছে একেবারে চিকন চিকন। দেখেন এরকম একটা মানে ঘ্রাণ আসে, আমি আর কি সহ্য করতে পারি না, কেমন যেন। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষে হচ্ছে তরকারিতে দিয়ে খায়। হ্যাঁ বলো। কিন্তু আমরা খাই ধনিয়া পাতা। ও মা, শৈলা পাতা নিমু খাইবেন? শৈলা পাতা গন্ধ গায়ে নেওয়া লাগবে না, আমার কাছে ভালো লাগে না। এই যে শৈলা পাতা পাইতাছো, এটা হচ্ছে শৈলা পাতা, আর এই যে এইটা হয়েছে ধনিয়া পাতা।
ধনিয়া পাতা দেখতে একরকম, শৈলা পাতা দেখতে একরকম। বলো। এটা ধনিয়া পাতা দেখো। হ্যাঁ এই ধরো এই দুইটা নাও। এই যেটা নাও এটা নাও। এই খেতে শাক হইব, চলেন ওই যে ওই খেতে যাই, ওই খেতে শাক। আমি দেখলাম ওই যে ওই খেতে শাক। বাবারে বাবা, এই মামা এমন গাদাই না, ওই এইগুলা হয়েছে নিরান লাগবো না, তো কি হইব, এমনিতেই লাগায় রাখছে রে। এই যে এটা ডাটা শাক। ডাটার শাক দেখছো? আমিও তুলি আমিও তুলেছি একটা। ধরো এগুলার এই যে ডাটা, এই নিচের গোড়া সিরা ফালাইবা, বুঝছো? তাইলে এটা রোদ উঠছে কি। দাও। চলো এইটারে কি শাক কন? এই যে এটারে, এই যে নুনটা, নুনটা। তাহলে ওই যে ওইটারে কি কন? দাঁড়ান, এই যে এটারে কি কন? এই যে এটারে, এটা খুইরা খুইরা নুনটা, নুনটা শাক। তোর মা হইলে কিসের শাক তুলছে? কি এলে কি তুলছে? হাগরা হাতে বাদলতাছে। আর আম্মা জানেও শাক তুলতে পারে। শাকগুলো সুন্দরই আছে, নতুন হয়েছে তো। নতুন তো ভালো হইব মা। তো গাইস, এই যে শাশুড়ি মাকে নিয়ে হচ্ছে আজকে চলে আসছি একেবারেই বাড়ির পিছনে আর কি, শাক তোলার জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা কয়েকটা রকমের শাক তুললাম। তো তা আপনাদের সাথে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, আমার এই ভিডিওটি এই পর্যন্তই।